হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। আমি গতকাল যে ভিডিওর একটা ইন্ট্রো দিছিলাম, আজকে ফুল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আমি যাচ্ছি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফে। আমি গেট দিয়ে প্রবেশ করলাম এবং সকালবেলা হওয়াতে ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না, তারপরেও মোটামুটি ভালো ওয়েদার ছিল। আমার ভিতরে তো আমাদের প্রবেশ করতে দেয় না। দেখলাম ওখানে লেখা আছে ওয়ালে, আপনার ভিতরে গেলেই দেখতে পারবেন ওয়ালে লেখা আছে একটা কাগজে যে ক্যামেরা এবং ফোন, ভিডিও এবং ছবি তোলা নিষেধ। যার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। বাহিরের যে জায়গাটা আছে এটাই শুধু আমি ভিডিও করতে পারছি, কারণ ভিতরে আমি এত রিস্ক নিয়ে ভিডিও করার জন্য যাইনি। কারণ যেহেতু বলতেছে ভিতরে ভিডিও বা ছবি তোলা নিষেধ, তাই আমি ভিতরে ছবি টবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। বর্তমানে আপনারা যে জায়গাটি দেখতেছেন, তবে এখানে গিয়ে আমার একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এখানে আমি কোনো বুজুর্গানে আলেম বা কোনো মানে ভালো ধরনের কোনো মানুষকে আমি খুঁজে পাইনি। যেগুলো ছিল অধিকাংশ লোকের মাথার চুল টুল অনেক বড় টড়ো, মানে দেখলেই মনে হয় না যে এরা আসলে নামাজ কালাম পড়ে। আমাদের কয়েক ভাই যাচ্ছে আর কি ভিতরে ভিতরে প্রবেশ করতেছে। আমি নিচু জায়গা থেকে ওনাদের ভিডিওটা নিয়েছিলাম। মানে সামনে এগোলে অনেকে অনেক কিছু বলতেছে, কারণ ভিডিও করা নিষেধ, তাই আমি বেশি দূর যাইতে পারিনি। বাইরে যে জায়গাটা আছে এটার ভিতরেই আছি। আমার বড় ভাই দুইজন তিনজন সামনে আর কি যাচ্ছে। এখন জায়গাটা অনেক সুন্দর, খারাপ না। তবে জায়গার মানুষ, মানে যেগুলো মানুষ ওখানে আছে, অনেকে গেট দিয়ে ঢোকা মাত্রই শুধু টাকার খেলা, টাকা ছাড়া কোনো কিছু নেই। দান করতেই হবে, দান ছাড়া কোনো কথা নেই এর ভিতরে গেলে আপনাদের। এরপর পাশে একটা পুকুর আছে, পুকুরের ওখানে গেছিলাম। পুকুরে গিয়ে দেখি মাছ, যে মাছগুলো সবসময় আমরা অনেক মানুষের কাছে শুনতাম যে এই মাজারের গল্প, যে পুকুরে নাকি অনেক ধরনের মাছ আছে, তার মধ্যে শাল মাছ অনেক বড় বড় হয়, সবসময় ভেসে থাকে। এটা দেখার জন্য মূলত আমার যাওয়া। অবশ্য দেখছি, কয়েকটা মাছ দেখছি, আপনারা দেখতে পারবেন, আমি জুম করে দেখাচ্ছি। ছোট না, মোটামুটি বড়ই আছে মাছগুলা, এগুলা নাকি শাল মাছ। এরপর পুকুর পার হাঁটাহাঁটি করা শেষ করলাম। বেশি সময় নেয়নি, কারণ আমাদের আরো অনেক জায়গা যেতে হবে, তাই খুব দ্রুত আমি ওখান থেকে বাইর হওয়ার জন্য তাড়াহুড়া করছিলাম। আর অনেক লোক একসাথে আমরা গেছিলাম, যার কারণে সবকিছু করতে পারিনি। আমাদের এক বড় ভাই, ইনি হচ্ছেন আরমান আহমেদ চৌধুরী। এনার ভাষা হচ্ছে সিলেটে। মূলত ইনি জায়গাগুলো সবগুলো দেখাচ্ছে আমাদের, কোনটা জায়গায় কি আছে না আছে। এনার বাসা ওইখানে, ইনি ঢাকায় থাকে। মেন গেট দিয়ে ঢোকার হাতের ডান সাইডেই এই কবুতরগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কারণ অসংখ্য কবুতর। আপনারা হয়তো বুঝবেন না, কাছাকাছি গিয়ে দেখবেন এবং আশেপাশে তাকাইলে বুঝতে পারবেন যে কি পরিমাণ এখানে কবুতর আছে। কবুতরগুলো সারাক্ষণ আকাশে উড়াউড়ি করে, বিভিন্ন কালারের হওয়াতে কবুতরগুলো উঠতে দেখে অনেক ভালোই লাগে। জায়গাটা মূলত ওই কবুতরগুলোই অনেক সৌন্দর্য ফুটে তোলে জায়গাটার মধ্যে। কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারিনি, বা ভিতরে প্রবেশ করছিলাম কিন্তু ক্যামেরা ওপেন করতে পারিনি, কারণ ক্যামেরা ওপেন করা সম্পূর্ণ নিষেধ। তাই ভিতরের কোনো কিছু দিতে পারলাম না। বাহিরের যে জায়গাটা আছে এই জায়গাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আমি ভিতরে প্রবেশ করছিলাম, কিন্তু ভিতরে ক্যামেরা ওপেন করা সম্পূর্ণ নিষেধ, তাই আমি ক্যামেরা ওপেন করতে পারিনি, তাই বাহিরের ভিডিওগুলো নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।